এই দুনিয়ার বুকে থাকবো না। দুনিয়ার বুকে অল্প কয়েকদিনের জন্য আল্লাহ পাঠাইছেন, এই দুনিয়ার বুক থেকে আমাদেরকে চলে যেতে হবে। বিদায় দুনিয়া থেকে যাওয়ার আগে আগে আমার আল্লাহকে রাজি খুশি করে যেতে হবে। আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি রে বান্দা, তাহলে সেই লাভটা হলো আমার, আল্লাহ আমার উপরে খুশি হইল। আর যদি বান্দা আল্লাহকে খুশি করতে না পারো, এ দুনিয়া থেকে যদি মালিকরে বেজার করে বেঈমান হয়ে যাস, জানিয়ারা আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ সূরা বুরুজের 12 নম্বর আয়াতে কারিমাতে জানায়া দেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। কথাকার আরো জোরে কোন কথাকার। আল্লাহ বলেন আমি মালিকের ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহর ধরা বড় কঠিন। এ বান্দা যদি আমি আল্লাহর ধরা থেকে বাঁচতে চাও, আমার আল্লাহ সূরা আল ইমরানে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার, আল্লাহর বান্দা বান্দিগণ, এরে দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ইমানদারের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত ওয়ালা তামুতুন্না, বান্দা বান্দির দল, তোমরা মরিও না। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া মর, বান্দারে আমি মালিক তোর জন্য অন্ধকার কবরে যে আযাব রাখলাম, এই অন্ধকার ঘরের আযাব বান্দার তো সহ্য করার ক্ষমতা নাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই রে বান্দা। এই দুনিয়ার বুকে সামান্য পিঁপড়ার কামড় আমাদের সহ্য হয় না, কথা কোন ঠিক কিনা? সামান্য পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না। মাইকের আওয়াজ সাউন্ড মাঝে মাঝে ছাইরা দেয়, অপারেটর ভাই কোথায়? এই দুনিয়ার বুকে সামান্য পিঁপড়ার কামড় আমরা সহ্য করতে পারি না। মশার বয়ে আমরা নিজেরাই মশারের ভিতরে ঢুকে যাই, কথা বলেন? বাঘের ডরে কেউ কোনোদিন মশারের ভিতরে ঢুকছেন? যদি শুনেন যে লেলামা বাজার, এখানে আপনার বাঘ একটা ধরছে, তাহলে এই এলাকার এমন কোন মানুষ নাই, বেড়া বেড়ি মিললে যাবেন দেখতে বাঘটার দিকে, কথা কন না কেন? কিন্তু যদি শুনেন লামা বাজার এলাকায় মশা একদম ছায়লা বইরে গেছে, তাহলে ডরায় এদিকে কেউ গাড়ি লইও যাইতো না। আল্লাহ বলেন, বান্দার দল, এ ছোট্ট একটা মশার কামড় তোমাদের সহ্য হয় না, কেমন করে বান্দা আমি আল্লাহর দেওয়া আযাব তোমরা সহ্য করবে না? না পারবে না বান্দারে। এজন্যই দুনিয়ার বুকে যে কয়দিন তোমরা হায়াত নামক নিয়ামত পাইলাও, এই কয়টা দিন আমি আল্লাহর হুকুম মতো চলো, আমি রাসূলের হুকুম মতো চলিয়া আয়। যদি বান্দা আমি আল্লাহর হুকুম রাসূলের কথা মতো চলে আসতে পারস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হইয়া যাইব। বিনিময়ে তোমাদেরকে আমি মালিক জান্নাতের মেহমান বানায়া দিব। আজ আমরা এই গুনাহ করতে চাই না,
কেন করতে চাই না? আমরা আমাদের ভিতরে মৃত্যুর ভয়, মৃত্যু যে আমাদের হবে এই কথাটা সারাটা দিন যায়, একটা বারও আমরা ভাবতেও পারি না। একটা ভার আমাদের ভিতরেও আসে না যে আমাদের মৃত্যু হবে। মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি রে বান্দা। মौत को मौत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुरु जाने के लिए। তুমি মৃত্যুকে যতই দূরে মনে করো, মৃত্যু তোমার থেকে দূরে না বান্দারে। আজরাইল তোমার পিছনে পিছনে আছে, কোন সময় আজরাইলের তাবায় পড়ে যাইবা বান্দা তুমি জানো না। এ বান্দা দুনিয়ার কেউ জানে না কখন মালাকুল মউত আমার আপনার দরওয়াজায় চলে আসবে। ইযা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন এসে যাবে মালাকুল মউত আজরাইল, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড এই দুনিয়ার বুকে তোমাকে থাকতে দিবে না, এক সেকেন্ড দুনিয়ার বুকে আসি তোমাকে নেওয়াও হবে না। আরে বান্দা, আজরাইল তার নির্দিষ্ট সময়ে তোমার দরওয়াজায় আইসা হাজির হয়ে যাবে। যখন তোমার দরওয়াজায় আসিয়া হাজির হয়ে যাইবে, এ দুনিয়ার তামাম মাখলুকাত মিলেও যদি বলে রে আজরাইল এই বান্দাটা ভালো ছিল, এর 10টা সেকেন্ডের সময় দেন, আপনারা জবাব দেন আজরাইল 1 সেকেন্ডের সময় দিবি। আরো জোরে কোন দিবি? না না, যেহেতু দিবে না, আল্লাহ বলেন বান্দা তোর জন্য আমি যেই সময় নির্ধারণ করে রেখেছি সেই সময়ে তুই দুনিয়ার বুক থেকে চলে আসবে। রে বান্দা, তবে পরিপূর্ণ ইমানদার হইয়া আসিছে, পরিপূর্ণ মুমিন মুসলমান হইয়া আসিছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হইয়া আসতে হবে। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন সবাই বলেন, হাত উঠায় বলেন আমরা সবাই মুসলমান কিনা? আরো জোরে বলেন মুসলমান কিনা? একবার মহাব্বতে আল্লাহকে ডাক দেন আল্লাহ, আর মহাব্বতে ডাক দে আল্লাহ। আমরা সবাই মুসলমান, হাত নামান। কিন্তু আল্লাহ কেন বললেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? পরিপূর্ণ মুসলমান হতে হবে, নাম কাওয়াস্তে মুসলমান হলে চলবে না। তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাম আব্দুর রহিম, আব্দুল্লাহ আর আব্দুর রহিম বান্দা নাম দিয়া তুমি আল্লাহর কাছে ছাড় পাইবা না। আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন তা যদি না করো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠাইছেন আমার আল্লাহকে খুশি করে যাওয়ার জন্য। এই দুনিয়াটা হলো আমাদের পরীক্ষার জায়গা। এই দুনিয়ার মায়া লোভা লালচার পিছনে পড়িয়া আমরা আমাদের মালিকরে ভুলে গেলাম। আল্লাহ বলেন বান্দারে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া তোমরা আমি মালিকরে ভুলে গেলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভুলি নাই। এজন্যই আমার মালিক জানায়া দেয় শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া চাইবে জাহান্নামে বানাইতে। আমার বান্দা যখন আমাকে একবার এশকার মোহাব্বত নিয়ে আল্লাহ বলিয়া ডাক দিবে, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায় রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি অন্তর ঠান্ডা হইয়া যায় আমার মালিকের মোহাব্বত নিয়া। বান্দা তুমি যখন আমার আল্লাহকে ইয়া রহমান ইয়া রহিম বলে ডাক দাও, আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যায়। শয়তান তোমাকে ধোঁকা দিয়া জাহান্নামী বানানোর জন্য পায়তারা করে। আমার আল্লাহ বলেন এই বান্দার দল, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া গুনাহ
গুনাহ করায়, আর আমি আল্লাহ তোমাদের জন্য মাফের ব্যবস্থা করিয়ে রাখি। বান্দা আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ ঈমানদারের দল, তোমরা তাওবা করো, তাওবা করো। কেমন তাওবা করবা? তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা করবা। তাওবা নাসুহা কোন জিনিসের নাম? তাওবা নাসুহা অনেকে তো আবার মন গড়া বলেও ফেলে। অনেক সময় কিছু বানোয়াট কিচ্ছা কাহিনী আছে, কিছু বানোয়াট কথা আছে। তাওবা নাসুহা নাকি কোনো ব্যক্তির নাম না, না, তাওবা নাসুহা কোনো ব্যক্তির নাম হতে পারে না। তাওবা নাসুহা হলো এমন তাওবা যা আমি অতীতে যেই সমস্ত গুনাহ করেছি, ভবিষ্যতে আমি আর এই ধরনের গুনাহ করব না। অতীতের গুনার উপর অনুতপ্ত হইয়া ভবিষ্যতে আর কোন গুনাহ করব না, এমন দৃঢ় প্রতিজ্ঞা করে বান্দা আর গুনাহ করেও না। এমন তওবার নাম হলো তাওবা নাসুহা। তাওবা নাসুহার জন্য কিছু শর্ত আছে। তাওবা নাসুহা হলো কিনা তা বোঝার জন্য কিছু আলামত আছে। কিছু আলামতের ভিতরে এক নাম্বার হলো, আমি অতীতে যত গুনাহ করেছি আল্লাহর কাছে আমি তওবা করলাম, আল্লাহ গো আমি আর কোনদিন এ সমস্ত গুনাহ করব না। অতীতে বান্দা নামাজ ছেড়ে দিয়েছে আর ছাড়বে না। অতীতে বান্দা রোজা ছেড়ে দিয়েছে আর ছাড়বে না। অতীতে বান্দা সুদ খাইতো, মদ খাইতো, জিনা, গাঞ্জা, ব্যভিচার যা মন চায় তাই করতো। বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ অতীতে আমি যা করলাম আর করব না। বান্দা আর কোন গুনাহ করেন না। দুই নম্বর হলো, এই বান্দা আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমি ভবিষ্যতে কোন ধরনের পাপ আমি করব না। এই বান্দার ভিতর থেকে কোন ধরনের পাপ আর হলো না। এরে বান্দা বুঝে নিবা তোমার তওবাটা তাওবা নাসুহা হইল। তিন নম্বর হলো, বান্দা নামাজ ছাড়বে না। আল্লাহ তাআলার দরবারে বান্দা বলেছে, আল্লাহ আমি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না গো মালিক। এই বান্দার কাছ থেকে আর কোনোদিন নামাজও ফৌত হয় নাই। বান্দারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে বা জামাত আদায় করেছে। এ নবীর উম্মতের দল, জানিয়া রাখেন আজ আমাদের অবস্থা হলো এমন, আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি আর 1 ওয়াক্ত পড়ি না। কথা কোন ঠিক কিনা? এমন মুসলমান আছে যারা শুধু শুক্রবার নামাজ পড়ে, আছে না নাই? শুধু শুক্রবার। এমন মুসলমান আছে যারা বছরে 2 দিন নামাজ পড়ে আর পড়ে না, আছে না নাই? এই মুসল্লিদের নাম আপনারা জানেননি? এরা কোন 2 দিনের নামাজি? ডাক্তার চিনে দেখা যাবে না, ডাক্তার চিনি লিছেন না রে। এমন মুসলমান আছে যেই মুসলমানেরা বছরে 2টা ঈদের দিন 2 ঈদের নামাজও আদায় করে না, আছে না নাই? রাসূলের আশিক, আপনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আর কোনদিন নামাজ ছাড়ব না। আপনি আর নামাজ ছাড়লেনও না। আপনি বুঝে নিবেন আপনার তওবাটা তাওবা নাসুহা হইল। 4 নম্বর হলো, আপনি অন্যায়ভাবে কারো হক কোনদিন মেরে খাবেন না। যদি আপনি কারো হক কোনদিন মেরে না খান, আপনি বুঝে নিবেন আপনার হক আল্লাহ পাক রব্বুল আলামিন আদায় করবেন। আপনি আদায় করলেন বান্দার হক, আল্লাহ তাআলার কথা, আল্লাহর হক, আর আল্লাহ আদায় করবেন আপনার হক। আপনি কোনদিন কারো হক মেরে খাইলেন না রে বান্দা। এখন আসেন, আমরা অন্যের হক মেরে খাইতে বড় পছন্দ করি। যেমন ধরেন এই এলাকার এরকম মানুষ মনে হয় নাই, হক মারে খাওয়া। আল্লাহ তার হক ইচ্ছা করলে মাফ করে দিবেন, সেটা আল্লাহর ইচ্ছা। আপনি নামাজ পড়েন নাই, নামাজ কার হক? কথা কোন কার হক? আপনি নামাজ আদায় করেন নাই, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিবেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু আপনি একজনের কাছ থেকে 1000 টাকা মেরে খাইলেন,
এই 1000 টাকাও মাফ করার মালিক কি আল্লাহ? না যার কাছ থেকে আনলেন তার? এই হকটা কার? কথা কোন হক কার? এই হক বান্দার। এই হক কার? আল্লাহ তার হক মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবে। এখন তো হক মাইরে খায়, মানে এই জনগণের হক যেই পরিমাণ মেরে খায় প্রতিনিধিরা, উপায় আছে? কথা কন না কেন? ওয়ার্ড 1 লক্ষ টাকা আসলো, 50,000 টাকার কাজ 50,000 টাকাই পকেটে। কথা কন, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ইউনিয়ন পরিষদে 1 কোটি টাকা বাজেট, 50 লক্ষ টাকা বাজেট, 2 লাখ টাকা করে বাট বাটোয়ারা করে 13 জন সদস্য 26 লক্ষ টাকা নিয়ে গেল, আর বাকি টাকা সবাই মিলে খাইয়া ফেললো। রাসূলের আশিক উম্মতের দল, এই জনগণের হক আদায় করা বড় দুষ্কর। কথা কোন ঠিক কিনা? জনগণ কাল কিয়ামতের দিন প্রতিনিধিদেরকে আল্লাহ তাআলার সামনে কাঠ গড়ায় দাঁড়ায়া বলবে, আল্লাহ গো এর প্রতিনিধি বানাইছিলাম, আমার হক মেরে খাইছি। আল্লাহ আমার রাস্তাঘাট দেয় নাই, রাস্তার কথা বলে এনে টাকা খাইছি। এরে বান্দা আমার আমার এই কাজের কথা সেই কাজের কথা বইলাই না টাকা খাইছে। আর যদি আমাদের হক সে আদায় করে না যায়, তাকে 1 কদম সামনে বাড়াতে দিবে না। এ নবীর উম্মতের দল, শুধু কি প্রতিনিধিরা খায় আর কেউ খায় না মনে হয়? কথা কন। গরিবদের হক ধনীরা খাওয়ার জন্য বড় পাগল। কথা বলে ঠিক কিনা? গরিবদের হক ধনীরা ইচ্ছা মতনে খায়। আর বর্তমান সময়ে মুরব্বীরা যেন কি পরিমাণ হক যে নষ্ট করে, আল্লাহ মাফ করুক, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। এটাও কিন্তু হক। একটা বিচারে গেলেন, এই বিচারে যাওয়ার পর আপনার উপরে কিছু হক আছে না নাই? কথা কোন আছে না নাই? মুরব্বী 500 টাকার লোভে পইরা 1000 টাকা পকেটে ঢুকাইয়া বিচারটাকে সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায়া দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা?